সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলা, একসঙ্গে এত মানুষের ভবিষ্যৎ জড়িত, সব দিক খতিয়ে দেখতে হবে। যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় কিনা তাও খতিয়ে দেখতে হবে। মন্তব্য সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য আছে, শুনবো। দেখুন, তিনি সবথেকে উল্লেখযোগ্য যেটা বলেছেন যে ওএমআর শিটের কপি এসএসসি রাখেনি। আমরা জানি, দেখুন, যে কোনো কপি সেটি 20 বছর রাইট টু ইনফরমেশন অ্যাক্টে রাখতে হয়। এই ক্ষেত্রে এসএসসি কী করেছে, প্রথমে ফিজিক্যাল কপি নষ্ট করেছে, তারপরে তাদের সার্ভার থেকে যে ডিজিটাল কপি ছিল সেটাকেও নষ্ট করেছে। সিবিআই যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট মূল্যায়নের জন্য, সেই সংস্থার একজন কর্মীর বাড়ি থেকে, পঙ্কজ বনসাল, তার বাড়ি থেকে, কর্তার বাড়ি থেকে সেই ওএমআর শিট 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেন। সেই হার্ড ডিস্কগুলো থেকে ওই ওএমআর শিটের যে স্ক্যানিং কপি, সেটার উপর ভিত্তি করে 65B সার্টিফিকেট দেন। সেই 65B সার্টিফিকেট অ্যাডমিসিবল হয়, অর্থাৎ সেগুলো জেনুইন হিসেবে গণ্য হয়, এবং তার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে কী পরিমাণ যে এই যে ম্যানিপুলেশন হয়েছে সেটা ওএমআর শিট ইস্যুতে। এই ওএমআর শিট ইস্যুর বাইরেও আরও বেশ কিছু ইস্যু আছে। যেমন ধরুন, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট আছে, নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট আছে। শুধু তাই নয়, ডিহর্স অফ রুলস আছে, অর্থাৎ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ মাল্টিফোল্ড ইস্যু রয়েছে বলে খুব একটি নিয়োগ প্রক্রিয়ায় খুব স্বাভাবিকভাবেই, যেহেতু মাল্টিফোল্ড ইস্যু রয়েছে, তাই সেই জন্য, এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল, তাই খুব স্বাভাবিকভাবে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। সেইভাবে একটা জিনিস জানতে চাইবো যে প্রধান বিচারপতি বলছিলেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিভাবে সেগ্রিগেট করা যাবে, এই বিষয়টা নিয়ে তো একটা রাজ্যজুড়ে আলোচনা চলছে। একদমই এসএসসিকে বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একেবারে নির্দিষ্টভাবে তথ্য দিতে। এসএসসি বারবার সেটা দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, দেখুন, টেন্টেড ক্যান্ডিডেট অ্যান্ড নন টেন্টেড ক্যান্ডিডেট এগুলো বিভিন্ন ইস্যুর উপর নির্ভর করে। যেমন ধরুন, এখানে রুলসের সঠিকভাবে যদি মেনটেন না হয়, যেমন ধরুন রেশিও মেনটেনের কথা বলা আছে ইন্টারভিউ লিস্টে, সে যদি ধরুন ওএমআর শিটের ম্যানিপুলেশন থাকে, অর্থাৎ ওএমআর শিটের মার্কসে যদি এনহান্স করা হয়, খুব স্বাভাবিকভাবে সেখানে রেশিও ভায়োলেট হয়ে যাবে। রেশিও ভায়োলেট হয়ে গেলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না। ফলে যে নিয়োগের যে আইন, সেই আইন ভঙ্গ হয়ে যাবে। নিয়োগের আইন যদি ভঙ্গ হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া রাখা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে যে কে জেনুইনলি পেতে পারতো ওই নিয়োগের আইনের পরিপ্রেক্ষিতে, এবং কে জেনুইনলি পেতে পারতো না, সেটা একেবারে সেপারেট করা যায় না। তার কারণ ফলে কী হবে, জোন অফ কনসিডারেশন, ধরুন ইন্টারভিউ লিস্টের সাপেক্ষে কে ইন্টারভিউ ডাক পেতে পারতো, কে ডাক পেতে পারতো না, সেটাই তো ঠিক করা যাবে না। কারণ জোন অফ কনসিডারেশনটাই তো অল্টার হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে জোন অফ কনসিডারেশন যদি অল্টার হয়ে যায়, তাহলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না। সেখানে রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরাইজেশন মেনটেন হবে না। ফলে খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরি সেটাই একেবারে অবিমিশ্রিত একটি নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে, এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট, কে যোগ্য কে অযোগ্য, এটা একেবারেই কোনোভাবেই সেপারেট করা সম্ভব হবে না।